জ্ঞানী ব্যক্তিদের লক্ষণটা কেমন হবে রাস্তাঘাটে? অনর্গল ইংলিশ, অনর্গল আরবি, বড় বড় সাহিত্য, বড় বড় কবিতা, বড় বড় দর্শন যে বলে দিল সে জ্ঞানী লয়। প্রকৃত জ্ঞানীকে খুঁজতে গেলে অনেক সময় লাগবে, অনেক অনেক গভীর রাতে তাদেরকে পাওয়া যায়। জ্ঞানী ব্যক্তিরা গভীর রাতে উঠে, আল্লাহ কালাম পাক বলছে। এবার চলে আমি আপনাদের সামনে প্রকৃত জ্ঞানী কে এবং তাদের লক্ষণ কি, তাদের কাজ কি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। জীবন বিজ্ঞান যে পড়েছে, ভৌত বিজ্ঞান যে পড়েছে, রাষ্ট্রবিজ্ঞান যে পড়েছে, সমাজ বিজ্ঞানী যে হয়েছে, এদেরকে আমরা জ্ঞানী বলি। এমএসসি হয়েছে, মাস্টার্স করেছে, এমএম করেছে, এমডি করেছে, এমবিবিএস করেছে, কেউ আবার সার্জারি শিখেছে, এদেরকে আমরা জ্ঞানী বলি। কিন্তু আমার আল্লাহ বলছেন জ্ঞানী ব্যক্তির সাবজেক্ট হচ্ছে চারটা। পৃথিবীর বুকে চারটা বিষয় নিয়ে জ্ঞানী ব্যক্তি গবেষণা করবে। আর ওই গবেষণা করতে করতে গবেষণার মহাসমুদ্রে যে সে হীরের টুকরো পাবে, সেটা কি পাবে? এবং যেদিন থেকে সে জ্ঞানী হয়ে যাবে সেই দিন থেকে তার চলাফেরা, উঠা বসা সমস্ত লক্ষণগুলো চেঞ্জ হয়ে যাবে। সে কেমন ভাবে চলবে আর তার মুখ কি বলবে। মা আমার, বোন আমার, জ্ঞানী ব্যক্তিকে তাকে চারখানা বিষয়ে পারদর্শী হতে হবে। আমার আল্লাহ বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি। সে আসমানের দিকে তাকাবে, আসমানটা কেমন করে তৈরি হলো, আসমানটা কি অবস্থায় দাঁড়িয়ে আছে, আসমান সৌরজগতে কি রয়েছে, এটাকে যে আল্লাহ সাজিয়ে রেখেছেন। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিনি ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। তারপরে ওয়াস-সামাওয়াতি ওয়াল আরদি, মাটি কিনে গবেষণা করবে। এই জমিনটা আমার রব বানিয়েছেন, জমিনের ভিতরে কি কি মাল গোপন করা রয়েছে, আর জমিনের অবস্থান কেমন ভাবে হলো, আর জমিনই বা ধ্বংস কেমন ভাবে হবে, জমিনের গর্ভে কত দামি দামি মাল রয়েছে, এগুলোকে নিয়ে সে গবেষণা করবে। আর 3 নম্বর গবেষণা করবে ওয়াখতিলাফিল লাইল, রাত কিভাবে সৃষ্টি হলো, রাতের পেছনে কেমন করে দিন ধরছে, দিনের পেছনে রাত ধরছে, কেউ কাউকে ধরতে পারছে না। তবে এই যে পরিবর্তন, দিবারাত্রির পরিবর্তনের অ্যাকুরেটির দিকে সে গবেষণা করবে। যখন এই চারটা জিনিসের ওপরে তার গবেষণা হয়ে যাবে, আমার আল্লাহ বলছেন লিআয়াতিল লিউলিল আলবাব, আমি জ্ঞানী ব্যক্তিদের জন্য এই চারটা জায়গাতে জ্ঞান ভান্ডারের ধন ভান্ডার রেখে দিয়েছি। চার জায়গাতে জ্ঞানী ব্যক্তির পিপাসার স্বর্গীয় সুধা লুকানো আছে। পিপাসাক্ত ব্যক্তি যেমন পানি পেলে তার দিল আশুদা হয়ে যায়, প্রকৃত মাবুদকে যারা খুঁজে তারা এই চার জায়গাতে, আসমান জগৎ, জি এই আসমান কত বড়, কে বানিয়েছেন, এর বাণী কে,
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের জামানার সন্তান, আজরের ছেলে। তখন কি কাফেররা বিভিন্ন রকম আইন করত, ইজাব্বিহুনা আবনা আকুম ওয়া ইয়াস্তাহিউনা নিসা আকুম, ইজাব্বিহুনা নিসা আকুম ওয়া ইয়াস্তাহিউনা আবনা আকুম। যখন যেটা মন যেত, কোরআন বলছে তারা আইন করত। একবার আইন হলো মেয়েগুলোকে কেটে ফেলে দাও, পুঁতে দাও, জীবিত মেরে দাও, মেয়ে ছেলে রাখা যাবে না, কলঙ্ক, আর বেটা ছেলেদেরকে মারিও না। আবার আইন তৈরি হলো ফেরাউনের জামানাতে, মুসার জামানাতে, বেটা ছেলেদেরকে মেরে দাও, বেটা ছেলেদেরকে মেরে দাও, মেয়েদেরকে বাঁচিয়ে রাখো। তখন পুরুষ মারা শুরু হলো। তো যে নমরুদ এই আইনটা করছে, যে নমরুদের সংসদে আইন বিল পাস হলো যে একটা পুরুষ রাখা যাবে না, এদেরকে মেরে দাও, সেই সংসদের একজন সংসদ সদস্য হচ্ছে আজর, আজার, ইব্রাহিমের বাপ। আইনের সঙ্গে হাত মিলিয়েছে, কিন্তু ওর ঘরেই বেটা ছেলে হয়েছে। কুদরত কাকে বলে, ক্ষমতা কাকে বলে? আমার রব ইব্রাহিমকে বাঁচাবেন, আজরের দিলে মহব্বত সঞ্চার দিয়ে দিলেন। আজর করল কি, ইব্রাহিমকে পাহাড়ের গুহাতে লুকিয়ে রাখলো। একটু ছেলে বড় হয়েছে, চলাফেরার মতো হয়েছে, কথা বলার মতো। এমন সময় আব্বা তার সন্তানকে সেই পাহাড় থেকে আনছে, আব্বার আঙুল ধরে ইব্রাহিম হাঁটছেন। ইব্রাহিমের প্রথম প্রশ্ন, ছোট ছোট ছেলে লুতুব লুতুব কথাতে আব্বা মাকে প্রশ্ন করে, আব্বা এটা কি, ওটা কি? ইব্রাহিম বলে উঠলেন, আব্বা মাথার উপরে বিশাল একটা জিনিস দেখি, এটা কি? বলে এটা আসমান। যেটা হাঁটছি এটা কি? না এটা জমিন। যেটা আমাকে আলো দেয় ওটা কে? না সূর্য। এটা প্রবাহমানটা কি? এর নাম নদী। ইব্রাহিম প্রশ্ন করে যায়, আজর উত্তর দিয়ে যায়। একসময় ইব্রাহিমের মুখ থেকে বের হয়ে গেল, আব্বা জান, এ বিশাল আসমান আর এ বিশাল জমিন কে বানিয়েছে? সেটাকে, সে কোন এমন একজন যে বিশাল আসমান আর জমিন বানিয়েছেন? আজরের মনের নিয়ত, আমি নমরুদকে দেখাবো আর ছেলেকে বলবো, বাবা ইনি হলেন আমাদের মাবুদ। তখন বলছে, বাবা তুমি চুপ করো, এ আসমান জমিনের মালিকের কাছে তোমাকে নিয়ে যাওয়া হবে। যখন আজর নিয়ে গেলেন ছেলেকে, নমরুদকে দেখালেন, এটাই আমাদের মাবুদ, আসমানের মালিক, জমিনের মালিক। ইব্রাহিমের প্রশ্ন এসে গেল, আব্বা জান ওকেই বা কে বানিয়েছে? এই কথাতে আরো জটিলতা বেড়ে গেল। তা আমার রব বলছেন, মুমিন যে হবে একবার আসমানের দিকে তাকিয়ে দেখবে আমি আসমানটা কেমন করে সাজিয়েছি। আল্লাহ সূরা তাবারাকাল্লাযী মুলকের মধ্যে বলছেন, কি বলছেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত সুম্মা আরজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়া ওয়া হুয়া হাসির। আমার রব যে সাতবক আসমানকে বানিয়েছে, আল্লাহর রহমানের সৃষ্টির ভিতরে কোনো কি তোমরা পার্থক্য দেখতে পেয়েছো? তোমরা কি তার মধ্যে কোনো ভুল পেয়েছো? কোনো কি ফাটল পেয়েছো? হে বিশ্ববাসী, তোমরা তোমাদের জ্ঞানের বহর দিয়ে চোখ দুটিকে তাকিয়ে দেখো। একবারে যদি না পারবে বারবার দেখো। সুম্মার জিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারা। এরপরও যদি তোমরা আবার তাকাও রবের একটা
ভুল বের করে দিতে পারো নাকি? তোমার যে দৃষ্টিশক্তি নত হয়ে তোমার কাছে ফিরে আসবে, কিন্তু আমার রবের একটা ভুল বের করতে পারবে না। আসমানে কি আছে যদি এটা দিয়ে শুরু করি সময় নষ্ট হবে, আমি যাচ্ছি না, এবার জমিনে আসছি। আসমান থেকে জমিনে আসছি। আসমানে কি আছে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূর্যকে রেখেছেন, চন্দ্রকে রেখেছেন, বড় বড় কয়েকটা গ্রহ আমরা চিনি, কিন্তু বড় বড় বিজ্ঞানীরা বলছেন গ্যালাক্সি বা ছায়াপথ যেটা, এর ভিতরেই 15 থেকে 17 কোটি তারা আছে। দেখেন আজীব সৃষ্টি। আর এক একটা তারা পৃথিবী থেকে কয়েকশো কোটি গুণ বড়। 13 লক্ষ গুণ বড় সূর্য, সূর্য থেকে কয়েকশো কোটি গুণ বড় এক একটা তারা, আবার ওকেই ছোট মনে হয়। তারপরে তো আলোকবর্ষ আছে, তাদের আলো আসছে, কিন্তু এত জটিলতার দিকে যাচ্ছি না। বিজ্ঞানীরা বলছে কয়েকটা গর্ত পাওয়া গেছে, একটা নয়, তাদের নাম দিয়েছে ব্ল্যাক হোল, গহ্বর কালো অন্ধকার গর্ত। সে তারাগুলোকে গিলে খেয়ে ফেলছে। এটা আল্লাহ বানিয়েছেন, এটা আল্লাহ বানিয়েছেন, নিয়ন্ত্রণ করছেন আল্লাহ। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। আবার আল্লাহ বলছেন والسماء والطارق وما أدراك ما الطارق النجم الثاقب। রাত্রিতে আসা যাওয়া করে, চিনো কি তাকে সেটাকে? হে নবী, তোমাকে কি জানানো হয়েছে যে রাত্রিতে আসা যাওয়া করে সেটাকে? সেটা হলো প্রজ্বলিত তারা। তাহলে একটা কথা বলি, আমাদের এখানে রোড তৈরি করা হয়েছে, আপনার হাটপাড়া রোডগুলো ঢালাই লেগেছে, এতে পাথর আছে, রড আছে, সিমেন্ট আছে, বালি আছে, তারপরে রোডটা হয়েছে। আপনি চলে যান, মেন রোডগুলো পিচ লেগেছে, পাথর লেগেছে, কিন্তু জেনে নেন ভাসমান আকাশে হাজার হাজার রোড আছে। আপনার কলকাতা থেকে জেদ্দা রোড আলাদা, কলকাতা থেকে দুবাইয়ের রুট আলাদা, কলকাতা থেকে মুম্বাইয়ের রুট আলাদা, মুম্বাই যাওয়ার রুট আলাদা, আসার রুট আলাদা। এইভাবে যতগুলো প্লেন উড়ান দিচ্ছে প্রতিদিন কয়েক হাজার, তারা নিজের নিজের রোডে ধরছে। তাহলে এগুলো যেমন রোড আছে, আমার রব কালাম পাকের মধ্যে বলছেন তারা যতগুলি আছে, হাজার কোটি তারা আছে, সূর্য আছে এবং চাঁদ আছে, সকলেই নিজের কক্ষপথে ধরছে এবং তারা গতিশীল আছে। তাদেরকে যে রাস্তা আমি ধরিয়ে দিয়েছি, এতটুকু রাস্তা ব্যতিক্রম করে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়া আদরাকা মাত-তারিকুন নাজমুস সাকিব ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত-তারাইব ইন্নাহু আলা রাজিহি লাকাদির ইয়াওমা তুবলাস সারাইর ওয়াস-সামাই যাতির রাজঈ ওয়াল আরদি যাতিস সাদঈ। এমনকি আসমানগুলো নিজের গতিতে একটা জায়গায় তারা রয়েছে, জমিনও নিজের গতিতে রয়েছে। একটা মানুষের ওজন কত, তার থেকে পৃথিবীর ওজন কত, তার থেকে সূর্যের ওজন কত, তার থেকে আপনার কিনা তারার ওজন কত। এত বড় বড়
পুরো তারাগুলি, তারা আল্লাহর হুকুমের বাইরে এক সেকেন্ড যায় না, নিজের গতিতে আল্লাহর হুকুমে যাচ্ছে। কিন্তু হে মানুষ, তুমি কত বড় বেঈমান, মাত্র 30-40 কেজি বডি নিয়ে আল্লাহকে মানো না। তোমার দেওয়া যে কক্ষপথ দেওয়া হয়েছে সেটাকে তুমি অতিক্রম করে তুমি তাকে না মেনে অন্য লাইনে চলো। এর জন্য আমার আল্লাহ বলছে, হে আমার গোলামের দল, একবার আসমানে চলে যা, তারাগুলোকে জিজ্ঞেস কর তোদের জন্ম কত বছর আগে হয়েছে। তারাগুলো বলবে আমরা কয়েকশো বিলিয়ন কোটি বছর আগে জন্ম নিয়েছি। বলে এখনো তো আছিস? বলে আছি। বলে এতদিন যে তোরা দৌড়ছিস কক্ষপথে, যেখানে আল্লাহ তোকে যে রাস্তায় চলতে বলেছে, একদিনও কি এক সেকেন্ড আল্লাহর হুকুমের বাইরে চলেছিস? সূর্য বলবে না, চন্দ্র বলবে না, পুল্লট বলবে না, বুধ বলবে না, আমরা আল্লাহর দেওয়ার পথের বাইরে পদস্খলন করিনি। তখন মানুষ তুমি সেখান থেকে চেতনা নাও যে তোমার থেকে মূল্য তার কম না বেশি। আমি আল্লাহ তোমাকে পৃথিবীর বুকে সব থেকে দামি বানিয়েছি, জ্ঞানী বানিয়েছি। ওখান থেকে তুমি জ্ঞান পেয়ে গেলে একটা তারা যদি এতদিন আল্লাহর হুকুমের পথের ওপরে চলতে পারে, তা আমি কেন 20-25টা 50টা বছর আল্লাহর দেওয়া রোডে চলবো না? অতএব সৌর জগতে গিয়ে আল্লাহর ব্যাপারে জ্ঞান নিয়ে এসো। আরো কথা আছে, এরপরে এসো জমিনের ওপরে। জমিন কি বলবে? জমিন বলবে নিরে ধৈর্য ধরে রয়েছি বন্ধুরে। ওয়াল আরদুল মাইতাতু আহইনাহা ওয়া আখরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন ওয়া জাআলনা ফীহা জান্নাতিন মিন নাখিলিন ওয়া আনাবিন ওয়া ফাজ্জারনা ফীহা মিনাল উয়ুন লিয়াকুলু মিন সামারিহি ওয়া মা আমিলাতুহু আইদিহিম আফালা জি ভাই, মা বোন আমার, পৃথিবীর সব আল্লাহর হুকুমে গতিশীল, শুধু মানুষ আল্লাহর হুকুমের বাইরে গতিশীল। জমিন প্রতি বছর মারা যায়, জমিন প্রতি বছর মারা যায়। আমার আল্লাহ বলেন ওয়াল আরদুল মাইতাতু হিনাহা, আমি তাকে আবার জীবিত করি। ও আখরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন, তার থেকে আমি ফলে ফসলে জমিনকে ভরে দিই, এমন সুন্দর করে ভরে দিই। আর সেই জমিন ফলে ফুলে যখন মাটির ডালিটা ভরে যায়, তার থেকে তুমি খাও। শুধু জমিনে আমি ফসল দিই না, একই মাটিতে ফসল ফলে অম্ল তিক্ত ঝাল, সেই মাটিরই উপাদান সাদা বেগুনি লাল। এই জমিনটাকে আমি ফলে ফুলে তোমাকে ভরে দিয়েছি, তুমি খেছো, তোমার পশু খেছে। শুধু তাই নয়, একটি ভেবে দেখো, একই মাটি, মাটিটা কিন্তু দুই নয়। এমনি করে মাটিটা হাত দিয়ে দেখো কোন জিনিস দিয়ে আল্লাহ বানিয়েছেন, কতটা সোডিয়াম, কতটা ফসফরাস, কতটা আর কিছু, কতটা জোর, কতটা সার, এটাকে আল্লাহ বানিয়েছেন। এর ভিতরে আপনি যা দেবেন রিটার্ন দেবে। আল্লাহ বলছে একবার ভাব, এর ভিতরে আখকে ভরে দে, এর ভিতরে নিমের আটি ভরে দে, এর ভিতরে মরিচের বিচন ভরে দে, এর ভিতরে আপনার কিনা আমরা বিচন ভরে দে। আমরা যখন ফলন হবে টক তো টক, তেঁতুল টক, আখ মিষ্টি, আম মিষ্টি, এর ভিতরে নিমের আটি থেকে তুই যখন খাবি তো তিতা, কালমিক হবে তিতা, আবার মরিচকে দিবি তো ঝাল। তাহলে একই মাটি, এর ভিতরে কোন কারিশমা আছে? একই মাটির রস, একই মাটির জ্বর, একই মাটির ফরফরাস। আমি রব কত কারিশমা দিয়ে এটাকে বানিয়েছি। এই মাটিতে যদি পটলের লতকে ভরে দাও, এই মাটিতে যদি তুমি বাঁশকে ঘেরে দাও, এই মাটিতে যদি তুমি আপনার কিনা আখকে ঘেরে দাও, তার গাছ হয়ে যাবে, রিটার্ন দিয়ে দেবে তোমাকে। কিন্তু তুমি কি ভেবে দেখো না, এই
মাটিটা এত মজবুত, যদি একটা লোহার রডকে ভরে দাও 2 বছর পর তার আর অস্তিত্ব বলে কিছুই থাকবে না, তাকে তিলে তিলে খেয়ে নেবে। শুধু তাই নয়, এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়েছি কত সোনা মুখ নয় চোখের জলে। মাটির ভিতরে কি কারিশমা ভরে রেখেছি, দাদা গেল, দাদি গেল, নানা গেল, নানি গেল, আব্বা গেল, মা গেল, পুঁতে দিলাম, খেয়ে নিল, মিটে গেল, হাড় হাড্ডিও পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে হে মাটি, তোমাকে কে বানিয়েছে? আমার রব বলছেন, আমি মাটির ডালিখানা শুকনো থাকে ফলে ফুলে ভরে দিই। শুধু তাই নয়, ফিল্টার করা পানি মাটির নিচে থেকে তুমি তোলো এবং সেটাকে তুমি পান করো। এবার পান করার পর তোমারা এত বেঈমান, আফালা ইয়াশকুরুন, তোমাদের জবানে কি একবার বের হয় না আলহামদুলিল্লাহ? আমরা জ্ঞানী না আমরা বোকা? বোকা শব্দটা কেউ নেবে না। আমার বুদ্ধি নাই, আমার হুঁশ নাই, এটা কেউ শুনতে চাইবে না। সারা আসমান জগতে গিয়ে খবর নিয়ে এসো তার আল্লাহর হুকুমে আছে। আর জমিন তোমার সাথে আজও বেঈমানি করেনি। ধান, গম, আনাজ, ফল, আম, মৌসুমি তিথি আছে, সেগুলো খাও, খেয়ে পেট ভরে, কিন্তু মুখ দিয়ে শুকরিয়া বের হয় না। তুমি কেমন জ্ঞানী? এবার চলেন 3 নম্বর হলো রাত। ও আগতাশা লাইলাহা, আল্লাহ বলছেন আমি রাতকে ঢেকে দিয়েছি আঁধার দিয়ে। ও আগতাশা লাইলাহা ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাতকে তোমাদের জন্য লিবাস করেছি, এই রাত তোমাদের লিবাসের কাজে লাগে। ওয়াজআলনান নাহারা মাআশা, আমি তোমাদের জন্য দিনকে বানিয়েছি রুজি তল্লাশের জন্য। চলে যান কামরূপ এক্সপ্রেস, কয়টা সময়? কামরূপের টাইম হচ্ছে রাত্রি 11:20। জঙ্গিপুর স্টেশনে এসে কোথায় যাবে? সে যাবে আপনার কিনা ডিব্রুটিগড়। আপনি 11টার সময় পৌঁছে গেলেন, 11:20, এখন হাতে 20 মিনিট আছে, পাইচারি করছেন, মাইকে শব্দ উঠলো যে কামরূপ 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। এটা আপনার শোনার আকাঙ্ক্ষা ছিল, কিন্তু স্টেশন মাস্টার বলছে ভাই কামরূপটা আজকে 3 ঘন্টা বিলম্বে চলছে, অতএব যারা কামরূপের প্যাসেঞ্জার তোমরা 3 ঘন্টা এখনো বসে থাকো, কিছু করার নাই। এত ব্রেন, এত বুদ্ধি, এত কম্পিউটার, এত স্টেশন মাস্টার, প্রতি মাসে কয়েক লক্ষ টাকা তাদেরকে বেতন দেওয়া হচ্ছে। এই রেল লাইনের ওপরে কটা রেলকে মাত্র ঠিক টাইমে চালাতে পারছে না। আর আমার রব বলছে, হে জ্ঞানী ব্যক্তির দল, তোরা একবার ভেবে দেখ, যেদিন থেকে সূর্য উঠছে আর ডুবছে, আরবি মাসের হিসাব করে দেখে নিবি, মুহররম মাসের 10 তারিখটা তুই লিখে রেখে দে ডায়েরিতে, আর একবার দেখে নে সূর্যটা কয়টা সময় ডুবছে। প্রতি বছরে ওই একই টাইমে 1 সেকেন্ড আগে পিছে করবে না, উঠবে আর ডুববে। যদি আমি 3 ঘন্টা সূর্যটাকে বিলম্ব করে দিই একদিন, যে আজকে সূর্য লেটে চলছে, ঠিক টাইমে পৌঁছাবে না। হে জ্ঞানী ব্যক্তি, কখন তুমি ফ্যাক্টরি খুলবে, কখন তুমি স্কুল খুলবে, কখন তুমি কলেজ খুলবে, কখন তুমি কাজে যাবে, মাদ্রাসায় ক্লাস কখন শুরু হবে? অতএব আমি রব যেদিন থেকে পৃথিবীকে বানিয়েছি, আমার চলাফেরা রাত্রি এবং দিন গোটাটাই অ্যাকুরেটি টাইমে রেখেছি। ভাইয়া, এবার সাদা বটা কয়টা মোটা কথা বলো, একটু মনোযোগ। এতক্ষণ উপস্থাপনাতেই কাটিয়ে নিলাম। এই আয়াতটা আমি নিয়েছি আজকে বক্তব্যের বিষয় হিসেবে।
তো জ্ঞানী ব্যক্তি যারা হবে তারা এই চারটা জিনিসকে খেয়াল করে আল্লাহকে বের করবে, আল্লাহকে বের করবে। প্রকৃত জ্ঞান হলো আল্লাহ, জ্ঞানের শুরু হলো আল্লাহ, জ্ঞানের শেষ হলো আল্লাহ। যে আল্লাহকে চিনল সে জ্ঞানী, যে আল্লাহকে চিনল না এর মতো নিরেট হত মূর্খ এ পৃথিবীতে আর কেউ নেই। এটাই হলো জ্ঞানের শেষ আর জ্ঞানের শুরু। জ্ঞানের শুরু আল্লাহ, আল্লাহ আলাস্তু বিরব্বিকুম, সেই আলামে আরো আতে রব দিয়ে শুরু হয়েছে জ্ঞান শিক্ষা। আর আল্লাহ রসুল বলছে যখন ও পৃথিবী থেকে বিদায় নেবে তো ওকে তালকিন দাও আল্লাহর নাম, কালেমায়ে শাহাদাতের তালকিন দাও। তার মানে জ্ঞানের শুরুতেও আল্লাহ, জ্ঞানের শেষেও আল্লাহ। যে আল্লাহকে চিনল সে সব কিছু চিনল। এবার জ্ঞানী ব্যক্তি কেমন হবে একটু ইশারায় একটা উদাহরণ দিব, এছাড়া আর কোনো উদাহরণ আমি খুঁজে পাচ্ছি না বর্তমানে। একটা ছেলে বা মেয়ে, বাচ্চা ছেলে আছে দেখবেন, ওর কাজ চলাফেরা বাচ্চার মতো, কাজ চলাফেরা বাচ্চার মতো। ইশারাই বলছি, বুঝে নেবেন। ছেলেটা আস্তে আস্তে বড় হচ্ছে, ওর ভিতরে যৌন তরঙ্গ এসেছে। তরঙ্গটা এসেছে তো বলে আসেনি, পোস্টার হয়নি, প্রচার হয়নি, মাইকিং হয়নি। ছেলে হোক আর মেয়ে হোক, যখনই যৌন চেতনা এসে যাবে ওর পুরো চলাফেরা সব চেঞ্জ হয়ে যাবে, পুরো চেঞ্জ হয়ে যাবে আস্তে আস্তে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যার ভিতরে জ্ঞান ঢুকে যাবে, যে ব্যক্তিটা জ্ঞানী হয়ে যাবে, আপনার কাছে জ্ঞানী, আমার কাছে জ্ঞানী, পৃথিবীর মানুষের কাছে জ্ঞানী, এই জ্ঞানীটা নয়। যে ব্যক্তিটা আল্লাহর কাছে জ্ঞানী হবে ওই লোকটা চলাফেরা কেমন হবে আমার রব বলছেন। তিনি কি বলছেন? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। বাস এটাই হলো আজকে বক্তব্যের শুরু, আর এটাই থাকবে শেষ পর্যন্ত। জ্ঞানী ব্যক্তি যে হবে সে আল্লাহকে স্মরণ করবে, সে কোনো সময় নিজেকে আল্লাহর জিকির থেকে, স্মরণ থেকে খালি রাখবে না। এই ভাই তোমার মোবাইলে আলো বন্ধ করো, শেষ পর্যন্ত বলা করালো তারপর ছাড়লো, প্রতি মুহূর্তে মনে মনে করছে এবারও বন্ধ করবে। তো খুব ধ্যানের সঙ্গে মা বোন খুব মনোযোগ, খুব মনোযোগ। তাহলে কি রকম জিকির? জিকির দেখেন বেদাতিরা কেমন করে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। জি না, এটা জিকির নয়। জিকির মানে হচ্ছে স্মরণ। সেই স্মরণটা কত রকম হতে পারে, জিকিরের কত মূল্য এবার বুঝতে পারবেন। একটার পর একটা লাইন দিয়ে বলবো, সিরিয়াল ওয়াইজ বলবো, খুব মনোযোগ, উঠবেন না। বহুদিন পর এই বক্তব্যটা ধরেছি এবং হৃদয় দিয়ে বলতে চাইছি। আমি জানছি এর কত গভীরতা আছে, কিছুক্ষণ পর আপনারাই টেস্ট পাবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন জিকির কি করে, কি লাভ করে? আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। একটা আপনাদেরকে মারেফাতের উদাহরণ দিচ্ছি, শুনেলেন। একটা হলো ঘোড়া আর একটা হলো প্যাসেঞ্জার। ঘোড়াটা হলো সওয়ারি আর যে চেপে আছে সে হলো সওয়ার।
আরেকবার বলছি, এটা মারিফাতের তত্ত্ব, শরীয়ত, তরিকত, হাকিকাত, মারিফাত, তান্ত্রিক, তামাসিক, যান্ত্রিক, রাজসিক। কথাটা কত মজবুত দেখেন। ঘোড়াটা হলো সাওয়ারি, আর যে চেপে আছে সে হলো সাওয়ার। ঘোড়াটাকে ভালো ভালো খেতে দিচ্ছেন, তাকে ছোলা দিচ্ছেন, বাদাম দিচ্ছেন, ভুসি দিচ্ছেন, তাকে আপনার কিনা কাবলিক চানা খাওয়াচ্ছেন। এতটুকু টাইমে খাবার তার বন্ধ নাই, তার চিকিৎসা হচ্ছে, তাকে প্রতিদিন আপনার কিনা সকালে মর্নিং ওয়াক করাচ্ছেন। এবার ঘোড়াটা হৃষ্টপুষ্ট হয়ে কলকাতা ইডেন গার্ডেনের যেমন গেরিলা যুদ্ধের সৈন্যদের কাছে রয়েছে, ওই ঘোড়াগুলোর মতো হয়েছে। কিন্তু যে লোকটা চাপবে তাকে না খাইয়ে না খাইয়ে না খাইয়ে না খাইয়ে একদম পাতলা করে শুকিয়ে দিয়েছে। এক পা ফেললি তার মাথা যেন রোদে তা তা করে ঘুরছে। ওই লোকটা ঘোড়াটাকে কোনোদিন চালাতে পারবে না, ঘোড়া তার কথা শুনবে না। ঘোড়া রোডে যেতে যেতে যখনই লোকের জমিতে পালং শাক দেখবে, তখন ঘোড়া রোড ছেড়ে এর ভিতরে ঢুকে যাবে। কিন্তু ওই রুগীর ক্ষমতা হবে না, চোখে রাস্তার ওপরে রেখে দিই। কিন্তু যদি আবার ওই সাওয়ার যে আছে চেপে, তাকে যদি দামি দামি খাবার দেওয়া হতো, আর যদি সে হৃষ্টপুষ্ট হয়ে থাকতো, তার ক্ষমতা যদি মজবুত থাকতো, কবজির ক্ষমতা যদি ঠিক থাকতো, তাহলে ঘোড়াকে এমন করে লাগাম ধরতো আর গুঁতা মারতো পেটে। ও জানের ভয়ে রোডের ওপরে ধরতো, রোডের বাইরে যেত না। তাহলে এই উদাহরণটা কেন দিলাম? আমাদের দেহ হলো ঘোড়া, আর এর ওপরে যে চেপে আছে ওর নাম হচ্ছে আত্মা। মা আমার, বোন আমার, দেহটা হচ্ছে সাওয়ারি। আমরা ঘোড়ার ওপরে চেপে দুনিয়া করছি, কিন্তু যে চেপে আছে এর নাম হলো আত্মা। আত্মা একে পরিচালনা করছে। কিন্তু সারাদিন আমরা ঘোড়াকে খেতে দিই। সকালে উঠে রুটি, ভাজি, সবজি, মাছ, মাংস, দুপুরে মাছ, মাংস, কোল্ড ড্রিঙ্কস, কেক, তারপর আবার বিকালে আপনার কিনা বার্গার, আর কিছু চাউমিন, আবার কিছু এরকম মোগলাই করে আবার কোল্ড ড্রিঙ্কস, রাতেও খাবার দিই। যতদিন থেকে দেহ নামে ঘোড়াটা পেয়েছি, এর খাবার, চিকিৎসা, ওষুধের অভাব নাই। কিন্তু এর ভিতরে আত্মা যে আছে, আত্মা কি খায়? আত্মা আল্লাহর জিকিরে হৃষ্টপুষ্ট হয়। আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তুমি যত আল্লাহর জিকির করবে, তত তোমার আত্মার শক্তি বাড়বে। আমরা আত্মাকে না খাইয়ে একে এত দুর্বল করে দিয়েছি। ঘোড়া ধরছে গুনহার দিকে, আত্মা তাকে টেনে আনতে পারছে না। কিন্তু আমাদের যদি আত্মা মজবুত থাকতো, আত্মার খাবার যদি ঠিক ঠিক টাইমে পৌঁছে যেত, তাহলে দেহ আর গুনহার দিকে ধরতে পারতো না। অতএব আমাদের কাছ থেকে জিকির চলে গেছে, আল্লাহর নামের স্মরণ চলে গেছি। জিকির কেমন করে করবেন? গোল করে বসে যাবেন 20-50 জন, আর একজনে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। তাহেরিকে তো দেখতে পেয়েছেন, এছাড়া আর কিছুই জানে না। কয়েকটা জায়গায় আমরা বাংলাদেশে যাই, ও হানফি তো এক জায়গায় হয় না, অতি ওর দাম কত। জি, এটা জিকির নয়। এবার জিকিরের সূরাতগুলো আপনাদেরকে দেখাচ্ছি, পাওয়ারগুলো শেষ দিকে বলবো কত পাওয়ার আছে। ভাইরা আমার, আপনাকে হুকুম করা মানে গুনাহ। এটা একটা জিকির, এটা গোটাটাই একটা জিকির। আল্লাহ কোরআনে বলেছেন বিসমিল্লাহ। সকলে একবার জোরে বলি, এটাও তো জিকির। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা বলেছেন না, আমি মিথ্যা বলিনি, না বললাম তো মিথ্যা বলিনি। এতগুলো লোক বিসমিল্লাহ বলবেন, এটা তো জিকির। ইসমে আজম কাকে বলে? ইসমে আজম কাকে বলে?
আমি আছি কেন, বিয়ে পড়াবে? ও বাড়িতে খুঁজছিল, তাই ভালো। যারে বাপ আর খুঁজতে হবে না। আব্দুর রাকিব কি আছে, যাও গো, খুঁজছে রে বাবা। আজীব ব্যাপার। গতকালকে আবার বলছে মাইকে বলে দেন তো অমুকের স্ত্রী অমুকে খুঁজছে। এগুলো কি মাইকে বলে রে বাপ? এত রাতে বউ স্বামীকে খুঁজছে, কত ভেজাল আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, সকর একবার মহব্বতের সঙ্গে বলে বিসমিল্লাহির রহমানির রহিম। ইসমে আজম কাকে বলে? বিসমিল্লাহটা ইসমে আজম। পৃথিবীতে বিসমিল্লাহ যত ব্যবহার হয় অন্য কিছু হয় না। খাও বিসমিল্লাহ, দাও বিসমিল্লাহ, লাও বিসমিল্লাহ, চোরো বিসমিল্লাহ, শুরুতে বিসমিল্লাহ, কোরআনে বিসমিল্লাহ, যে কোনো কাজ করবে বিসমিল্লাহ। এটাই তো ইসমে আজম। আশ্চর্য নাম। ইসমানের নাম, আশ্চর্য মানে বড় নাম। এটা এত বড় নাম, এটার ফজিলত শুনেলেন। যদি কোনো ছেলেকে মেয়েকে জিনে বিরক্ত করে, ওইটাকে বসিয়ে দেবেন আর এই আঙুলের ওপরে বিসমিল্লাহটা পরে ফুঁক দিয়ে এইভাবে ঘুরিয়ে দেবেন। ওই জিন আর ওখান থেকে বের হয়ে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি গন্ডি না কাটবেন। যদি মাথার অত্যন্ত ব্যথা হয়, কটকট করে মাথা কাটছে, মা আমার, বোন আমার, শুনেলেন, বিসমিল্লাহটা 3 বার পরে এই আঙুলে ফুঁক দিয়ে দেন, ফুঁক করে দিয়ে দেবেন। তারপরে আঙুলটা নিয়ে কপালে জোরে মারবেন, রুগী চুমকে উঠবে, মাথা ব্যথা চলে যাবে। প্র্যাকটিক্যাল আমি দেখেছি এবং হয়েছে। এর মতো বড় ইসমে আজম কিছু নাই। আজকে শুধু আপনাদেরকে জিকির করাবো, একটু জোরে সবাই বলি বিসমিল্লাহির রহমানির রহিম। নাহনু নাযালনা আলাইকা যিকরা। আমার আল্লাহ বলছেন, এটাই তোদের ওপরে আমি জিকির নাজিল করেছি। তাহলে এটা গোটাটাই জিকির। আপনাকে আর তাহিরি জিকির করতে হবে না, আর বিরানি জিকির করতে হবে না। শুধু বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জিকির হয়ে গেল, জিকির হয়ে গেল। আমরা যদি একটা আয়াত পড়ি তো একটা জিকির। অতএব বন্ধুরে, এর মতো বড় জিকির আর কিছু নাই। তাহলে আল্লাহর নাম কি? আল্লাহ। আল্লাহ, আল্লাহর নাম জোরে বলি আল্লাহ। মহব্বতের সঙ্গে বলি আল্লাহ। আল্লাহর সব থেকে বড় টাইটেল কি? আল্লাহর বিশেষণ কি? আকবার। আকবার, আকবার মানে বড়। কত বড়? আকবার বড়টা, এই বড়কে বলা হয়, তারপরে আর কোনো বড় নাই। তাহলে আজান কি হয়? আল্লাহু আকবার। ওই আল্লাহ বড়, তার উপর আর কোনো বড় নাই। সেই আল্লাহ যত বড়, তার নামটাও তত বড়, তার জিকিরটাও তত বড়। এবার বলেন, সব থেকে বড় জিকির কি? সব থেকে বড় জিকির কি? আরেকবার বলেন বিসমিল্লাহ। ওই জোরে বলেন না গো, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়ালা যিকরুল্লাহি আকবার। পৃথিবীর সব থেকে বড় জিকির হচ্ছে সালাত আদায় করা। আপনাকে গর্দন লাফাইতে হবে না, ডান দিকে বাঁ দিকে করতে হবে না, শুধু সালাত আদায় করবেন। এর থেকে বড় জিকির আর পৃথিবীর বুকে কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা যিকরুল্লাহি আকবার। সালাত কত বড় জিকির? সব থেকে বড় জিকির। সালাত কত বড় জিকির? সব থেকে বড় জিকির কোরআন বলছে। এবারে বড় জিকির কেন, প্রমাণগুলো করে দিই। 1 নম্বর, আমি কোরআন শরীফ পড়ছি। কোরআন শরীফ পড়াটা জিকির কি জিকির নয়? মুখ খুলেন আমার সঙ্গে। কোরআন শরীফ পড়ছি, পড়তে পড়তে আমি আয়াতের কাছে এলাম। কি এলাম? তাজিদু লাকুম ওয়াকিলা। পেছন থেকে আমার ভাতিজা কিংবা নাতিপোতা ডাকছে, কিংবা ভাতিজা বলছে, চাচা এখানে আঙুলটা দিয়ে বলছি। কি বলছি রে? বলে একটু দরকার ছিল, একটু বাড়িতে এসে। বলে যা, আসছি যা।
দিয়ে আবার শুরু করলাম। তার মানে এই জিকিরের ভিতরে কথা বলা অসুবিধা নেই। অসুবিধা আছে? নেই। এবার ধরেন আমি সুবহানাল্লাহ বলছি, মসজিদে বসে বসে তাসবিহ করছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এমন সময় কমিটির ছেলে বলছে, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। আঙ্গুল ধরে আছি, 100 বার তাসবিহটা করার নিয়ত করেছি। বলেন কি বলছেন? নাস্তা করেলেন, একটু পর যেছি, আবার শুরু করলাম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। পৃথিবীর যত জিকির আছে সব জিকিরগুলো নামাজের থেকে নিচে। নামাজের মতো বড় জিকির কিছু নাই। একটা হলো আজকার, আর একটা হলো আরকান। একটা হলো আজকার, আজকার মানে হচ্ছে জিকির, আরকান মানে হচ্ছে নিয়ম কানুন। একটা হচ্ছে দেহ আর একটা হচ্ছে আত্মা। তাহলে এই যে এটা দাঁড়িয়েছি, এটা হচ্ছে আরকান, বুকে হাত বেঁধে দাঁড়াতে হবে, রফায়ে দান করতে হবে, রুকু যেতে হবে, সাজদা করতে হবে, আবার বসতে হবে, আবার সাজদায় যেতে হবে। যেটা অঙ্গভঙ্গিতে চলছে এটাকে আরকান বলে। এই আরকান চলছে, আর জীব কিন্তু বন্ধ নাই। কখন থেকে জীব বন্ধ নাই? আল্লাহু আকবার, আল্লাহুম্মা বাইত বাইনি ওয়া বাইনা খাতায়ায়া, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, আল্লাহু আকবার, আল্লাহ সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, সুবহানা রাব্বিল আলা, আল্লাহু আকবার, আল্লাহুম্মা ইগফিরলি, হামনি হাদিনি ওয়াফিনি ওয়াজবুরনি ওয়ারযুকনি ওয়ারহামনি, আল্লাহু আকবার, সুবহানা রাব্বিল আলা, সামি আল্লাহু লিমান হামিদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মধ্যখানে আমার জীব 1 সেকেন্ড বন্ধ নাই। আর পেছন থেকে যদি আমার বিবিও ডাকে যে একবার শোনো, আমি সেদিকে আর যাব না। আমার ধ্যান জ্ঞান মন যেন আল্লাহর উপরে পড়ে গেছে। এর থেকে বড় জিকির আর পৃথিবীতে হতে পারে না। এর জন্যে কোরআন নামাজকে বলেছে ওয়ালা জিকরুল্লাহে আকবার। এটাই হলো পৃথিবীর সব থেকে বড় জিকির। লোক খালি বলে আইলা হাদিসরা জিকির করে না। আইলা হাদিসরা জিকির করে না, তোরাই খালি করিস গর্দনটাকে হিলিয়ে দিয়ে। হ্যাঁ, জিকির কাকে বলে আইলা হাদিসের কাছে এসে তোদেরকে শিখতে হবে। হ্যাঁ, খালি গর্দনটাকে কুদিয়ে নেওয়ার নাম জিকির লয়। পাগলা পাগলা মনে হচ্ছে যেন জিন ভূতে ধরেছে, এমন করবে গোটা মহফিলকে। হ্যাঁ, ধ্যানের জ্ঞানে। তাহলে 2-3টে জিকির আপনাকে দেখালাম। এবার চলেন সকল একবার মহব্বতের সঙ্গে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এটা একবার বিশেষ করে আপনাদেরকে ওজিফা দিচ্ছি, রাত্রিতে শোয়ার আগে অন্তত ইস্তেগফার অন্তত 10 বার 20 বার পড়বেন। বিশ্ব নবী যিনি মাসুম, যিনার আগের গুনাহ মাপ পিছের গুনাহ মাপ, যিনি নবীদের নবী, এইরকম ব্যক্তিটা কম বেশি প্রতিদিন 100 বার, সকালে সন্ধ্যায় 100 বার ইস্তেগফার পড়তেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী, জোরে বলি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলছেন যে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বিশ্ববাসীরে তোরা আমাকে স্মরণ কর, তাহলে আমিও তোদেরকে স্মরণ করব। আর একটা কাজ করবি, যে হালাতে তোদেরকে রেখেছি এদের ওপরই সন্তুষ্ট থাকবি, শুকর করবি। ওয়ালা তাকফুরুন, খবরদার আমার বিরুদ্ধে কথা বলবি না। দেখেন, এখন একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করি, জিকির যারা
জিকির বেশি করে বড় বড় পীর আউলিয়া গাউস কুতুব আবদাল বড় বড় আলিম ওলামা, তাদের মত হচ্ছে জিকিরের একটা ধ্যান আছে। পশ্চিম মুখে বসলাম, উজুর হালাতে বসলে, এগুলো ফরজ নয়, মানে ওদের কাটিংটা বলছি। তারপরে ধ্যানের সঙ্গে আল্লাহকে সামনে রেখে আমি গুনাহগার, ইস্তেগফার পড়ছি আল্লাহকে সামনে রেখে। আর প্রত্যেকটি আমলের নিয়ত আছে, ইন্নামাল আমাল বিন্নিয়াত। তা আমাকে প্রত্যেকটি আমল আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করতে হবে। নেবে শুরু করলাম, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। জিকির করার সময় যেন দুইটি চোখে পানি বয়। বিশ্ব নবী বলছেন, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, ওই লোকটা আল্লাহর রহমতের ছায়াতে জায়গা পাবে। গভীর রাত্রিতে চোখ দিয়ে গড়গড় করে পানি আসছে আর আল্লাহর কাছে তাসবিহ করছি। কিন্তু নামাজটা কেমন? হাজি ভাই, একবার দাঁড়াও, একবার রুকু করো, আবার ওরো, আবার সাজদা করো, আবার উঠো, আবার দাঁড়াও, ধরো, এ তো ধ্যান আসবে না। আবার আল্লাহ ওইটা কি বলছে? বড় জিকির। আজীব ব্যাপার। আল্লাহ ওইটাকেই বড় বলছে, উঠা বসাটাকে, চুপ করে থাকাটা নয়। আর যদি আমি মসজিদের কোণে চুপ করে বসতাম আর বলতাম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তো মনে হচ্ছে এটাই বেশি ভালো। আর এটা আল্লাহ ভালো বলছে। কেন বলছেন? তার একটা কারণ মুফাসসিররা বলছেন। কি বলছেন? যে একটা ছেলে ইংরেজি জানে, একটা ছেলে হিন্দি জানে, একটা ছেলে বাংলা জানে, একটা ছেলে আরবি জানে, চারটা ছেলে চারটা জানে। আর একটা ছেলে আছে ও চারটা ভাষা জানে। দাম কার বেশি হলো? যে চারটাই জানে তার দাম বেশি। সারা পৃথিবীর যত বৃক্ষ আছে আমার আল্লাহকে ডাকে, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকে। যত চতুষ্পর প্রাণী আছে রুকুর হালাতে ডাকে, যত বুকে হাঁটা প্রাণী আছে সাজদার হালাতে ডাকে, যত পাহাড় পর্বত আছে তাসাব্হুদের হালাতে আল্লাহকে ডাকে। তার মানে নামাজটাকে এমন পেটেনে বানানো হয়েছে, যত রকম প্রাণী যত রকম ভাবে আল্লাহকে ডাকে, এই আশরাফুল মাখলুকাত একাই অত রকম ভাবে ডাকে। কঠিন কিয়ামতের দিনে এদের নামাজকে যখন দেখানো হবে, অন্য সব প্রাণীরা মাথা নত করবে। এ আল্লাহ, তুমি আশ্চর্য মাখলুক বানিয়েছো। আমরা যত রকম ভাবে ডেকেছি, এই মানব প্রাণী আমাদের সব রকম ভাবেই ডেকে নিয়েছেন। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। যত রকম প্রাণী যত রকম ডাকে, আমার আল্লাহর আশরাফুল মাখলুকাত একাই অত রকম ডাকে। শুধু ডাকে না, এরা চোখের পানিতে রবকে ডাকে। এর জন্য আমার আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়ালা যিকরুল্লাহি আকবার। সব থেকে বড় জিকির হচ্ছে নামাজ আদায় করা। জি, এরপরে কি বসে জিকির করা যায় না? আঙ্গুলে জিকির করো, এইভাবে এইগুলো আঙ্গুলগুলো নূরে ঝকমক করবে, সাক্ষী দেবে যে আল্লাহর পবিত্র নাম নিয়েছে। এইভাবে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। প্রতিটি নামাজের পর 33 বার করে বড় শোয়ার আগেও পড়া যায় প্রত্যেকটি আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ 33। এরপরে তুমি দোয়া পড়ো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে কত রকম জিকির দিয়েছেন। এর জন্য আমার আল্লাহ বলছেন, ফাযকুরুনি, তোরা আমাকে ডাক, আযকুরুকুম, তাহলে আমি রব তোদেরকে ডাকবো, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। গোলাম রে, যেমন হালাতে তোদেরকে
তোদেরকে রেখে দিব, ওর উপরে শুকরিয়া করবি, খবরদার কুফরি করবি না। একটা প্র্যাকটিক্যাল করব, একটু বিরক্ত করব আপনাদেরকে, আর প্র্যাকটিক্যাল হলেই বিরক্ত লাগবে, কিন্তু প্র্যাকটিক্যালের পরে সঙ্গে সঙ্গে আমি জিজ্ঞেস করব যে কেমন লাগলো। জি আল্লাহর হস্তে এইভাবে যে একসঙ্গে একজন বলবে আর সবাই বলবে এরকম কোনো দলিল নাই যে ইমাম সাহেব বলবে আর আপনারা তার সঙ্গে সঙ্গে মাথা নড়িয়ে নড়িয়ে বলবেন, এরকম কোনো দলিল নাই। আর এটা জিকির নয়, আর এইভাবে জিকির করতেই হবে এর কোনো ইয়ে নেই। তবে শিক্ষার জন্যে যেমন স্কুলে বলে বাচ্চা ছেলেরা বা মক্তবে দোয়া শিখায়, একজন বলে সবাই বলে, শিক্ষার জন্যটা বলে, ওটা আমলের নিয়তে বলে না। আর শিক্ষা করাটা আরেকটা আমল, পৃথিবীর সব থেকে বড় আমল হচ্ছে শিক্ষা গ্রহণ করা। তো শিক্ষার জন্য একটা মিনিট আপনারা আমার সঙ্গে কথা বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা, জোরে বলেন, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। একটু জোরে বলেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। হযরত আবু হুরায়রা মদিনাতে কিছুগুলো গাছের চারা এনেছেন, খেজুর গাছ হোক যাই হোক, এইভাবে ঘুরছে, এইভাবে মাটি দিচ্ছে, আবার পানি ঢালছে। বিশ্বনবী বলেন, আবু হুরায়রা তুমি কি করো? আবু হুরায়রা বলে, রাসূলুল্লাহ আমি বাগান বানাতে রয়েছি। বলে এই বাগান তো থাকতেও পারে, এই বাগান হতেও পারে, না পারে, এটা মদিনার মাটি, তুমি জান্নাতের মাটিতে বাগান বানাও, ওই বাগান কোনোদিন গাছ মরবে না রে আবু হুরায়রা। আর এক একটা গাছ বিশাল আকার ধারণ করবে, আর সেগুলোতে মিষ্টি ফল হবে, এক একটা মিষ্টি ফলের ভিতরে 1.5 লক্ষর বেশি সম্ভার থাকবে স্বাদের। অতএব সেই গাছ বানানোর চেষ্টা করো। আবু হুরায়রা অবাক হয়ে তাকিয়ে আছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো মদিনায় আছি, জান্নাতে কেমন করে আবাদ করব? জান্নাতের মাটি তো মদিনাতে নাই। বিশ্ব নবী বললেন, আল্লাহর পবিত্র নাম যতগুলি জবান দিয়ে তুমি নেবে রে, তোমার জন্য একটা একটা করে জান্নাতে গাছ লেগে যাবে। যারা বলে না, শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া শাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বিশ্ব নবী বলে, গোলাম উম্মত রে, যদি তুমি গুনাহ করতে করতে আকাশকে ছুঁয়ে দাও, সমুদ্রের ফানা বরাবর হয়ে যায়, আর মরুভূমির যত বালি আছে এতগুলো যদি তোমার দ্বারা গুনাহ হয়ে যায়, আর খালেস নিয়তে যদি সাইয়্যিদুল ইস্তিগফার একবার করে নিতে পারো, তোমার রব তার মেহেরবানিতে সেগুলো মাফ করে দেবেন। একবার মহব্বতের সঙ্গে বলি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। বন্ধুরা আমার, এই যে জিকিরগুলো আমরা যদি একদম একা ফজর বেলায়, ফজরের পরে কোনো সুন্নত নামাজ নাই, মসজিদ থেকে হুটুচুটি করে বের হব না, অন্তত আধা ঘন্টা তেলাওয়াত জিকিরে কাটিয়ে নেব, আসর পরেও তেলাওয়াত জিকিরে কাটিয়ে নেব, তাহলে আমার আত্মা মজবুত হবে। কোরআন বলছেন, আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যখন তুমি জিকির করবে তোমার দিল প্রশান্তি পাবে, আর দিলের যখন প্রশান্তি হবে সমস্ত কাজে তখন স্বতঃস্ফূর্ততা আসবে, এবং নামাজে ধ্যানে জ্ঞানে আল্লাহর সাথে কথা বলা হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাই বলেছেন, ফাযকুরুনি, তোরা আমাকে স্মরণ কর। আমরা আল্লাহকে যখন স্মরণ করব, আমার রব তখন আমাদেরকে স্মরণ করবেন। আযকুরুকুম, আমাদেরকে তিনি স্মরণ করবেন। এই জায়গাটা বুঝে আসছে না? আমি নাইলে আল্লাহর গোলাম, আল্লাহকে ডাকবো, তা আল্লাহর কি দরকার পড়েছে আমাকে ডাকবে? জি না, আল্লাহ স্মরণ করবেন মানে আমার ডাকে সাড়া দেবেন। আমি তার গোলাম, আমি একবার ডাকবো আল্লাহ,
সে 10 বার বলবেন লাব্বাইক বান্দা, লাব্বাইক বান্দা, কি বলছিস তুই বল। এর নাম আল্লাহ। 10 বার সে বলবেন। আমি যদি আল্লাহর দিকে হেঁটে যাই তা আল্লাহ বান্দার দিকে দৌড়ে আসেন, কিন্তু আমরা বুঝি না, আমাদের সেই বুঝটা চলে গেছে। জি, তো এই মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে যাবে। জি, তো এবারে দেখেন গানে গানে বলে কি বলে না? আরে গানে বলে কি বলে না? লা ইলাহা গানে বলে কি বলে না? বাংলাদেশের গানগুলো শুনে দেখবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, নাটকের ভিতরে আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আর কত কথা বলবে ওরা, মনে হবে যেন একবার পরেশগার দিনদার। হাজি ভাই নেকি হবে না গুনাহ হবে? গুনাহ হবে। এই জন্যে আমি এক জায়গায় বলেছি আল্লাহর নাম নিলে গুনাহ হবে আর ফেরাউনের নাম নিলে নেকি হবে। তো একজন প্রশ্ন করছে এটা কেমন কথা বললেন? মানে ঠিকই তো, আল্লাহর নাম যদি গানের মঞ্চে কেউ লাই, ঢোল তাবলাতে যদি লাই, তো আল্লাহর ইজ্জতের সে খর্ব করলো, আল্লাহর ইজ্জতকে সে নষ্ট করলো, আল্লাহ যে সম্মানের মাবুদ সেই সম্মানের সে ক্ষতি করে দিল, এর জন্য গুনাহ হবে। আর কোরআনের লাইনে যদি কেউ ফেরাউনের নাম নেয়, কোরআনের লাইনে, তাহলে কোরআনের লাইনে ফেরাউনের নাম নিলে ওটা কোরআনের ইজ্জতে একটা একটা অক্ষরে 10টা করে নেকি পাওয়া যায়। জি, আযকুরুনি আযকুরুকুম, তুমি স্মরণ করো আমি স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, গোলাম রে তোমাকে আমি যে হালাতে রাখবো ওই হালাতি তুমি শুকরিয়া করে লিও, আমার সঙ্গে কুফরি করিও না। আল্লাহ কাউকে গরিব রেখেছে, কেউ হেঁটে যাবে, কেউ প্লেনে যাবে, কেউ গাড়িতে যাবে, কেউ দৌড়বে, যার যেমন আল্লাহ পৃথিবীতে দিয়েছে অর্থ। কাউকে আল্লাহ ল্যাংড়া বানিয়েছেন, কাউকে আল্লাহ আন্ধা বানিয়েছেন, কাউকে আল্লাহ খোঁড়া বানিয়েছেন, আল্লাহকে যেমন ভালো লেগেছেন ওই রকম বানিয়েছেন। তো আল্লাহর বানানোটা তাকে গ্রহণ করে নিতে হবে। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, যে হালাতে আল্লাহ তোমাকে রাখবে ওই হালাতেই তুমি শুকরিয়া করে নাও, খবরদার তোমরা কুফরি করিও না। এখন দু একটি কথা বলবো। হাজি ভাই আপনারা বুঝে উত্তর দেন। এই নাকটাকে বন্ধ করে দিও, মুখটাকে স্যালুশন দিয়ে দিলাম, একদম নাক আর মুখ যদি বন্ধ করে দেওয়া হয় ওই লোক বেঁচে থাকবে? কদিন থাকবে? একদিনও থাকবে না। আচ্ছা, নাক মুখ বন্ধ করে দেওয়ার পর যদি আল্লাহকে ডাকে তাও বাঁচবে? জি বাঁচবে, বাঁচবে। আল্লাহর নামের এটাই তো ক্ষমতা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্র্যাকটিক্যাল করে দেখিয়েছেন যে এটা কত ক্ষমতা। হযরতে ইউনূস আলাইহিস সালামকে যখন মাছে গিলে নিল, এক তো হলো পানির অন্ধকার, তারপরে মাছের অন্ধকার, তারপরে পাকস্থলীতে চলে গেছে। এই জায়গায় যখন পৌঁছে গেছে ইউনূসের অক্সিজেন নাই, ইউনূসের জন্য কোনো অক্সিজেন পৌঁছায়নি। জিবরাইল আমিন গিয়ে বললেন, ইউনূস রে, এখন যদি তোমাকে বাঁচতে হয় মহান সত্তার পবিত্র নামই তোমার খাওয়া পানি অক্সিজেনের কাজ করবে, তুমি এখন শুরু করে দাও। হযরতে ইউনূস শুরু করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সকলে একবার জোরে বলি, লা ইলাহা ইল্লা আনতা, জোরে বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহকে মানুষকে বাঁচিয়ে রাখার জন্য শ্বাসের প্রয়োজন হয় না, আল্লাহ বিনা শ্বাসেও মানুষকে বাঁচিয়ে রাখতে পারেন। তিনার কুদরত তিনি ইউনূসকে দিয়ে দেখিয়ে দিলেন। হযরত ইউনূস ওই জিকির চলছে চলছে, আল্লাহর জিকির কত দূর
দূর পর্যন্ত সাউন্ডটা পৌঁছাবে জানেন কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে শুনেলে, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন, আমি দুই পূর্ব থেকে দুই পশ্চিমের রব। পৃথিবীর যে কোনো কোণ থেকে তুই হালকা করে ডাকবি আল্লাহ। বিজি পাবি না, মোবাইলে বিজি পাওয়া যাবে, নেটওয়ার্ক নাই, দুটি অফার পাওয়া যাবে। এক নম্বরে বলবে এটা নেটওয়ার্ক নাই, এটা ধরছে না, মানে টাওয়ার নাই। আর না হয় বলবে বিজি, অন্য জায়গায় কথা বলছে, খানিকক্ষণ পর বল। আল্লাহর জিকিরে যদি বিজি থাকতো তো আল্লাহকে পেতাম কখন? আমার আল্লাহর বিজি নাই। আর আল্লাহর পরিধি টাওয়ার কত দূর? পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত। শুধু তাই নয়, ইউনুস যেখান থেকে আল্লাহকে ডেকেছে সেটা পানির নিচে থেকে চলে যাচ্ছেন। আচ্ছা, পানির নিচে থেকে বর্তমান বিজ্ঞানীরা বলেছেন ওটা কত নিচে ছিল মাছটা কত নিচে ছিল? বলে পানির ওপর থেকে 800 মিটার নিচে ছিল। বর্তমান বিজ্ঞানীরা বলছেন সে 800 মিটার নিচে থেকে ইউনুস বলছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই আওয়াজ আরশ পর্যন্ত পৌঁছেছে। আমার রবের সিংহাসনের পাশে বিন 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 করে আওয়াজ। ইউনুসের আওয়াজ প্রতিনিয়ত পৌঁছাতে রয়েছে। এবার আওয়াজটা আস্তে আস্তে ক্ষীণ হয়ে আসছে, দুর্বল হয়ে আসছে। আর সে পায়ে ধরে আছে 8 জন ফেরেশতা। তারা মাবুদকে বলছে, মাবুদ এবার ইউনুসকে মাফ করে দেন। ইউনুসের শক্তি কমে আসছে, অনেকগুলো দিন পার হয়ে গেল। সে একরকম ধরে আপনার কাছে ক্ষমা চাইছে, তওবা করতে রয়েছে, জিকির করতে রয়েছে। যখন এই খবরটা পৌঁছালো, আমার রব মাফ করে দিলেন। এবার যে মাছের